হাই ফ্রেন্ডস, আমরা যাচ্ছি এখন কালী পুজোর ঠাকুর দেখতে। আজকে হচ্ছে বুধবার, ভাইফোঁটার আগের দিন। চলো, ভাই এসছে, এই যে ভাই এখন সাজুগুজু করছে। আমরা রেডি, যে মেয়ের ড্রেস, আমার ড্রেস রেডি। চলো প্যান্ডেলে দেখা হচ্ছে, কি কি ঠাকুর দেখি আমরা, তোমরাও দেখতে পাবে। তো বন্ধুরা, ফার্স্ট যে পুজোটা দেখতে চলে এসেছি, এটা একটা মন্দির, ঠিক আছে, মন্দিরে ঠাকুরটা আছে আর জাস্ট এমনি বাইরের দিকটা লাইটিং দিয়ে প্যান্ডেল করে সাজিয়েছে। তো ওখানে ঠাকুরটা দেখে চলে এলাম। ওখানে তোমার মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে দেখলাম। তো তারপরে আর একটা প্যান্ডেলে যাচ্ছি। এখানে দেখো কি ভূতের মতো করেছে, সব ঝুলছে, রাক্ষসী মাক্ষসী কি সব ঝুলছে। কালী পুজো মানেই দেখি যে ভূত টুতগুলো একটু বেশি করে। তো আরও একটা প্যান্ডেল আছে, করেছে ভূতের মতো, তোমাদের দেখাবো। আর এখানে এসে দেখি একটা বাচ্চা নাচছে, খুব সুন্দর। বাচ্চাদের নাচগুলো দেখতে খুব ভালো লাগে। তো চলো, আর এই যে হচ্ছে প্যান্ডেলটা এমন কিছু নেই, কিন্তু এরা এই দড়ি বেঁধে বেঁধে লাইনটা মানে ভিড়টাকে বাড়িয়ে রেখেছে। এই দড়ি যদি এইভাবে লাইনে না আটকায় তাহলে কিন্তু এতটা ভিড় হয় না। প্যান্ডেলটা কিন্তু এমন কিছু হাইফাই প্যান্ডেল না। এই যে দেখো, এই ছোট ছোট মানে ইয়েগুলো করেছে, এরকম একটু ভূতের মতো করেছে। তো এই দেখো কি, এটা কান, ওইখানে লেখাগুলো ছিল, ওই যে সাপের দুধ কলা দিয়ে কাল সাপ পুষোচো, ওই সব কথাগুলো লিখে লিখে মানে করেছে আর কি। তারপরে বাঘে মোষে এক ঘাটে জল খাচ্ছে, এরকম ধরনের কিছু। আর এই যে হচ্ছে মা কালীমা। আর এখানটা এতটা আলো দিয়েছে যে কারণে তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না। এখানেও কি সব রেখেছিল, ভূতের কঙ্কাল টঙ্কাল, প্রচণ্ড আলো দিয়েছিল। আর বেশিক্ষণ তো ধরো দাঁড়াতে পারছি না, একটা প্যান্ডেলে লাইন করে করে চলে যেতে হচ্ছে, তারা দিচ্ছে। তো এটা আমাদের এখানকার প্যান্ডেল। চলো আরও অনেক প্যান্ডেল দেখাবো। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে কালী পুজো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, কালী ঠাকুর দেখাতে। তা চলো, আমাদের গ্রামের ঠিক কালী পুজো কীরকম হয় দেখো। আর এই দেখো কিছু মেলা বসেছে রাস্তার ধারে। কালী পুজোটাই আমাদের এখানে একটু ভালো হয়, আর তোমার দুর্গা পুজোটা অত হয় না। কালী পুজোয় এই একটু লাইটিং প্যান্ডেল করে একটু প্যান্ডেলগুলো ভালো হয়। তা এবারে দেখলাম খুব একটাও ভালো হয়নি। এর আগে আগে বেশ ভালো ভালো হতো, কিন্তু যত দিন যাচ্ছে ততই দেখছি মানে কমে যাচ্ছে আর কি। তো চলো, তাতেও মানুষের আনন্দ ইয়ে তো আর বাধা নেই আনন্দ করতে। চলো দেখতে থাকো। আর আমরা গেছিলাম একটা টোটো করে, কারণ সব প্যান্ডেল হেঁটে হেঁটে দেখা ঘোরা সম্ভব নয়। এই দেখো চুড়ির দোকান দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম, কিন্তু আমার ভাই আগে আগে হাঁটা দিয়েছে। আমি, ভাই আর আমার মেয়ে তিনজন মিলে গেছিলাম। বরঞ্চ এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এই প্যান্ডেলটা সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে কিন্তু কোনো আটকায়ও নি, দড়ি দিয়ে মানে লাইনও ফেলেনি, সেই কারণে ভিড়টাও মানে অত ইয়ে হচ্ছে না, যে যার নিজের মতো আসছে, দেখে চলে যাচ্ছে। এই প্যান্ডেলটা ছোটোর মধ্যে হলেও দেখতে সুন্দর হয়েছে। আর ঠাকুরটা দেখবে বন্ধুরা, আরও সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দর না প্যান্ডেলটা। এই দেখো ঠাকুরটা দেখো, সেই এখন টিভিতে ফোনেতেও দেখছিলাম এই ধরনের ঠাকুরগুলো, এই ধরনের দুর্গা, এরকম সেই মানে ছোট কার্টুনের মতো মুখটা, দুর্গা কালী। এখানটা কিন্তু লাইন পড়েনি, কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল বন্ধুরা। এবার এই প্যান্ডেলটা দেখে চলে এসেছি বন্ধুরা খেতে, কারণ সন্ধ্যেবেলায় বেরিয়েছি, সেরকম কিছু তো বাড়িতে টিফিন করিনি, একটু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি। তো বাইরে বেরোলেই যেন সবার আগে খিদেটাই পেয়ে যায় আমার মেয়ের।
সবারই, শুধু আমার মেয়ে বলে না, কখন থেকে মা কিছু খাওয়াও খাওয়াও করছে। ঠিক আছে চ আগে খেয়ে নিই। তো দেখতেই পেলে আমরা একটা এই দেখো চিকেন স্প্রিং রোল, এটা ঠিক এগ রোল না, চিকেন স্প্রিং রোল অর্ডার দিয়েছিলাম। তো প্রচণ্ড গরম ছিল, একদম সঙ্গে সঙ্গে ভেজে দিয়েছে আর কি। গরমে খাওয়া দাওয়া করি। তো চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও খেতে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। চলো খেয়ে দে আবার লেগে গেছি, ঠাকুর দেখার পালা। চলো দেখি এটাতে কি আছে। এটাতে দুধারে এরকম লাইন করে দিয়েছে, এদিক দিয়ে যাওয়া, এদিক দিয়ে আসা, মানে ফেরা। আর এটা কি ঘুড়ি লাটাই করেছে এই যে মা এখানে। আর ও হ্যাঁ, এই প্যান্ডেলটায় না খুব সুন্দর হাতের কাজ। দেখো এই যে কালী ঠাকুরটা করেছে, এই কালী ঠাকুরটা কিন্তু পাতা দিয়ে, হ্যাঁ বন্ধুরা, পাতা দিয়ে তার উপরে করেছে। কত সুন্দর বলো, যে শিল্পী করেছে তার হাতের কাজ। শুকনো পাতা দিয়ে, ছাল দিয়ে এত সুন্দর ঠাকুর করেছে একটা। সত্যি মানে শিল্পীদের মান সবসময় দেওয়া যায় না, কিন্তু খুব সুন্দর করেছে, এত ধৈর্য নিয়ে করা। আর এই দেখো এখানে একটা দাঁড় করিয়ে দিয়েছে মুন্ডু মালা নিয়ে মা কালীর রূপে। তো এর কাছে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছে। আর এই দেখো এখানেও করেছে, এটাও সেই একই পাতা দিয়ে দুর্গা। তারপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেল। এটা দেখো লাইটিংটাই খুব সুন্দর করেছে। প্যান্ডেল কিছুই নেই, শুধু ওই লাইটিং। ঠিক আছে বন্ধুরা, ওই লাইটিং, ওখানে একটু ঠাকুর। আর এখানে এই যে ভূতেরা নাচছে। আর সেই গানটা হচ্ছিল, মদ আমাদের দিতেই হবে রেশন দোকানে, ওই গানটা হচ্ছিল তখন। গান তো আর তুলতে পারিনি, তাই বলে দিলাম। তাই এই প্যান্ডেলগুলোতে আর মানে দাঁড়িয়ে নেমে দেখার মতো কিছু নেই, সেই জন্য দাঁড়াইনি, একদম বেরিয়ে গেছি। আর এই দেখো একটা লাইটিং, এই প্যান্ডেলটা চলো দেখে আসি। ও এটা লাইটিংই করেছে, এটাও সেরকম মানে খুব একটা প্যান্ডেল নেই, জাস্ট মন্দির আছে, ওই যে মন্দিরটা মানে ঘিরে দিয়েছে আর কি। ওই লাইটিংটা করেছে, লাইটিংটা দেখে ঢুকলাম যে হয়তো প্যান্ডেল আছে। তারপরে মনে পড়লো এটাতে তো শুধু মন্দিরের মধ্যে ঠাকুরটা। আর চলো এখানে আর একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা ভালো করেছে, ফ্রেন্ড সার্কেল। এই প্যান্ডেলটা তাও সুন্দর করেছে। এই দেখো কি সুন্দর, কত ঘন্টা, কি ভালো লাগছে দেখতে। তো দেখো এদিকেও খানি ঘট, ছোট ছোট ঘট ঝুলছে। আর এখানে কত বড় বাবার সেই মানে ডুমরু বলে তো বোধহয় এটাকে, বাবার হাতে থাকে, কত বড় ওটা করেছে। আর এরকম শাখা পলা আর ঘন্টার মতো ঝুলছে। এটা মানে কিসের প্যান্ডেল করেছে আমি জানি না, মানে প্যান্ডেলটার নাম আমি ঠিক জানি না বন্ধুরা। মানে গেছি, দেখেছি, চলে এসেছি, এরকম প্রত্যেকটা প্যান্ডেলে দাঁড়িয়ে দেখে চলে এসেছি। আর এইখানটা কিন্তু এটা একটা কিন্তু গাছ, বুঝেছো তো, বড় বট গাছ দেখতে পাচ্ছ তো, ঝুড়ি নেমেছে। আর ওই গাছটাকে রং করে দিয়েছে বন্ধুরা, সাদা সাদা রং করে দিয়েছে, দিয়ে ভূতের মতো লাগছে। আর বলছে মানে এই দেখো গাছের শিকড়গুলোকে ওরকম রং করে দিয়েছে, তা শ্মশান কালী বলছে। আর তারপরে চলে এসেছি একটা ভূতের প্যান্ডেল। চলো বন্ধুরা, আজকে তোমাদের ভূত দেখিয়ে ছাড়বো। এইখানটা প্যান্ডেলটা এখানে করেছে, আর এইখানে ভেতরে ওই ভূত সেজে সেজে সবাই আছে, বুঝেছো তো। আর ভয় দেখাচ্ছে জানো, সবাই কি চেঁচামেচি করছে, আর ভয়ও পাচ্ছে। আমার মেয়ে তো কি ভয় পাচ্ছিল। তারপরে যাই হোক, প্রথমে যাবে না করছিল, আবার একবার দেখে আবার পরের দিন বলছে মা আর আবার চলো। আমি পালা আর যাবো না, ভেতরে কি গরম। তো চলো দেখো তোমরা, অন্ধকার খুব, কতটা বুঝতে পারবে জানি না। এই দেখো দেখছো কিরকম শুয়ে আছে, আর ওই দেখো ভয় দেখাচ্ছে।
এবার আমি তো ফোন নিয়ে ক্যামেরা করছি, ফোনের সামনে চলে আসছে বলে বেশি ক্যামেরাও করতে পারিনি। এই দেখো মুখ বাড়িয়ে আছে। এবার কি বলো তো, অন্ধকার কে কোথা থেকে চলে আসছে ফট করে বুঝতে পারছি না। এগুলো যাই হোক সাজিয়ে রেখেছে, এরা কিছু করছে না, কিন্তু এক একজন সেজে সেজে ওই যে বসে আছে আর ওরকম ভয় দেখাচ্ছে। দেখো প্রচণ্ড অন্ধকার, এইগুলোতে একটু লাইটিং দিয়েছে, মানে লাইট দিয়েছে। কেমন লাগলো জানিও বন্ধুরা, প্রচণ্ড মানে ইয়ে করছিল ভূতের, এত সত্যি করে ভয় লেগে যাচ্ছিল। এমন সামনে হঠাৎ করে চলে আসছে, অন্ধকার এত। মানে একটা গলির মতো করেছে আর কি, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরোনো, আর ওই গলিটুকুর মধ্যে এগুলো সাজিয়েছে এই ভূতগুলোকে। তো এই যে বেরিয়ে গেলাম গলি দিয়ে, তারপরে বেরিয়ে গেলাম আর চেঁচামেচি, আর বেরিয়েছি আর পাশে মানে কতজন দাঁড়িয়ে আছে ভদ্রমহিলা, ওরা আবার জিজ্ঞেস করছে আমাকে, হ্যাঁ গো খুব ভয় নাকি গো? আনছি না না তেমন কিছু ভয় না, শুধু এরকম হট করে সামনে চলে আসছে তো ওই জন্য। বলছি খুব কি ভিড় ঠেলাঠেলি হচ্ছে আনছি না না অত কিছু হচ্ছে না, যতটা বাইরে থেকে ভাবি ততটা নয়, কিন্তু আর ওই আওয়াজটা মিউজিকটা দিয়েছে না ভূতের মতো, ওই জন্য আরও বেশি ভয় লাগছিল। আমি তো এটা আমার মতো গান দিয়েছি, কিন্তু ওখানে মিউজিকটা আলাদা ছিল ভূতের মতো, তো ওই মিউজিকটাতে বেশি ভয় লাগছিল আর কি। আর আমার মিউজিকটা কেমন হয়েছে জানিও কিন্তু বন্ধুরা, ভূতের মিউজিকটা। আর দেখো রাস্তার দুধারে বেশ লাইটিংগুলো করেছে, এবারে ছোট ছোট, কিন্তু খুব ভালো লাগছে। দেখো প্যান্ডেলটা কিন্তু খুব একটা ভালো না, কিন্তু অতটা লাইটিং দিয়ে দিয়ে বেশ হেঁটে এলাম। লাইটিংগুলো বেশ ভালো করেছে, এই ছোটো ছোটো লাইটিংগুলো রাস্তার দুধারে দেখছি, আমার খুব ভালো লাগছে দেখতে। এবারে নতুন দেখলাম এরকম ছোট ছোট লাইটিংগুলো করেছে। তো চলো গ্রামে, আমাদের গ্রামে আর বেশি ভালো ভালো প্যান্ডেল হয়নি এবারে, এই একটা করেছে ছোটোর মধ্যে। এখানে এসে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কেন ফটো তুলতে ব্যস্ত হচ্ছে চলো দেখাচ্ছি তোমাদের। এখানকার প্যান্ডেলের একটাই মাত্র আকর্ষণ, সেটা হলো ঝুড়ি। এই দেখো বন্ধুরা এইখানটা কি করেছে, ঝুড়ি দিয়ে দিয়ে এরকম করেছে, উঁচু নিচু করে করে কিরকম টাঙিয়েছে, আর সবাই এখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে ঝুড়ি মাথায় নিয়ে ছবি তোলো। এই দেখো সেই জন্য সবাই ছবি তুলছে, তাই জন্য আমি আর আমার মেয়েও একটু ছবি তুলে নিলাম ঝুড়ি মাথায় নিয়ে। আর এই দেখো মা কালী, বাবারে মা কালীর এই রূপটা প্রচণ্ড ভয়ঙ্কর। মা কালীর রূপ সত্যি করেই ভয়ঙ্কর, কিন্তু এক একটা রূপ দেখলে বেশি ভয় লাগে। তো চারিদিকে প্যান্ডেলটাতে ঝুড়ি লাগানো বন্ধুরা, সবাই ঝুড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। আমরাও একটু ছবি তুলে নিয়েছি। তারপরে আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা রাস্তার ওপরেই করেছিল, জাস্ট এরকম ফুল দিয়ে সাজানো আর কিছু না, মা কালী বসানো। আর এই যে দেখো জাস্ট প্যান্ডেলটা করে ফুল দিয়ে সাজানো একদম রাস্তার ওপরে, তা কিছুই নেই দেখতে পাচ্ছ তো, রাস্তার ওপরে সাজানো। তো ভালোই লাগলো ছোটোর মধ্যে ফুল দিয়ে সাজানো। আর এটা চলে এসেছি আমাদের আর একটা প্যান্ডেল, মেন বাড়ারিতলা যেটা আমাদের এখানে, তো সেখানে চলে এসেছি। এখানে একটু প্যান্ডেলটা ভালো হয়, আর দেখতেই পাচ্ছ কত খাবার দোকান বসেছে, এখানেই একটু মেলা টেলা বসে, এটাই একটু বড় করে হয়। আর এই দেখো বন্ধুরা প্যান্ডেলটা খুব সুন্দরই করেছে বলো বন্ধুরা, প্যান্ডেলটা ভালোই হয়েছে। এই ক্লাবটার নাম হচ্ছে ছন্নছাড়া। তো আর ভেতরে ঢুকে খুব ভালো ছবি তোলা গেছে, কারণ খুব সুন্দর আলো ছিল। আর এই দেখো ঝাড়টা, তো
তো ভেতরে ঢুকে খানিক ছবি টবি তুলে নিয়েছি আমরা। আর এখানে মা কালীর রূপটাও খুব সুন্দর, ডাকের সাজে করে তো খুব ভালো লাগে। তো ওখান থেকে বেরিয়ে মেয়ের আবারও খিদে পেয়ে গেছে, কি করা, যতক্ষণ বাড়ি না যায় ততক্ষণ খাই এটা খাবো ওটা খাবো। তো চলো আবার একটু ফুচকা খেয়ে নিই। ফুচকা খেয়ে নিয়ে আরও দুটো প্যান্ডেল আছে, সেই দুটো প্যান্ডেল দেখে বাড়ি। আর এই প্যান্ডেলটা হচ্ছে দেখো বন্ধুরা গামছা দিয়ে করেছে, বুঝতে পারছো? দাঁড়াও কাছ থেকে দেখালে বুঝতে পারবে। প্যান্ডেলটা পুরো গামছা দিয়ে করেছে। আমার মেয়ে তো হেসে মরে যাচ্ছে, ও মা দেখো সব গামছা, ওই দেখো। তারপরে বলছো মা একটাও লোক নেই তো। আছি আবার কি থাকবে, তখন রাত প্রায় 10:30 বাজছে। যেহেতু ভাইফোঁটার আগের দিন গেছি, তারপরের দিন ভাইফোঁটা, সবাই একটু তাড়াতাড়ি বাড়ি হয়তো চলে গেছে। তো দেখতে পেলে বন্ধুরা এই দেখো গামছা। তো ওই দেখো আমার মেয়ে দেখাচ্ছে, মা গামছা দেখো কত। আর আমরা টোটো করে গেছি, ও টোটোওয়ালাটা বলছে গামছা খুলে নে ইসিতা, একটা গামছা খুলে নিয়ে বাড়ি চলেছ। আর এটা হচ্ছে সবার লাস্ট প্যান্ডেল, আর একদম আমাদের বাড়ির কাছে প্যান্ডেল। আর সব থেকে ভালো হয়েছে এই প্যান্ডেলটাই বন্ধুরা, বাড়ির কাছে। কিন্তু সবার ফার্স্ট দেখবো বলে এসেছিলাম, কিন্তু এত লাইন পড়েছিল সন্ধেবেলায়, তখন আমরা ওই জন্য চলে গেছিলাম। তারপরে আনলাম চলো লাস্টে ঘুরে, তারপরে এইটা ঘুরেই বাড়ি ঢুকবো এবার। তো এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা কত সুন্দর করেছে, কি সুন্দর সাজিয়েছে। এখানে হাঁস, ভেতরে পাখি, তারপর পরি এরকম মতো করেছে। আর কালীর রূপটাও খুব সুন্দর করেছে। এই দেখো পরি না, পরি, হ্যাঁ ঘুরছে, কি সুন্দর চাকা সিস্টেম করে দিয়েছে, ঘুরছে। ভেতরে প্যান্ডেলটাও খুব সুন্দর, আর সুন্দর পাখি দেখো ময়ূরের মতো ডানা নিয়ে আছে। আর এটাও খুব সুন্দর। মেয়ে বারবার হাত দিতে যাচ্ছে, হাত দিস না, লেখাই আছে প্যান্ডেলে হাত দেওয়া বারণ, তো হাত দিস না মা, দূর থেকে দেখ। সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এতগুলো ঘুরে আসলাম বন্ধুরা, ঘুরে এসে বাড়ির কাছের প্যান্ডেলটাই সব থেকে সুন্দর করেছে। তো এই দেখো মা কালীর রূপটাও খুব সুন্দর। আর এখানে এই কালীটা পুজো হয়েছে। আর এখানে একটা ফটো তোলারও জোন করেছিল, মানে পাখির ডানা আছে, তো সেখানে আমরা একটু ছবিও তুলেছি। চলো ছবিগুলো তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি, দেখে নিও। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। তো আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের কিছু ছবি দিয়ে। তো তোমরা দেখতে থাকো আমাদের ছবিগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পুজো কাটাও। আর বাকি যেসব পুজোগুলো আছে, এরপরে আর একটাই কার্তিক পুজো, সেটাও খুব ভালো করে কাটাও। তো আজকের মতো টাটা। অবশ্যই কমেন্টে জানিও ছবিটি কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো। টাটা বাই।